আসসালামু আলাইকুম দর্শক, ওয়েলকাম টু শায়ানস কিচেন। আজকে আমি রান্না করে দেখাবো মসুরির ডাল। এটা শুধু নতুন রাঁধুনি আপুদের জন্যই না, আমার প্রবাসী ভাইয়েরা ও ব্যাচেলর ভাইদের জন্য এই ভিডিওটা। আমরা অনেকেই পারফেক্টভাবে ডাল রান্না করতে জানি না, তো চলুন আজকে শিখে নেওয়া যাক। প্রথমে আমি 1.5 কাপ ডাল নিয়ে নিচ্ছি। এই ডালটা প্রায় 7-8 জন খেয়ে নিতে পারবে, কারণ আমি পাতলা ডাল করব আজকে। ডালটা ভালো করে আমি ধুয়ে নিচ্ছি। ডালটাকে আমি ভালো করে ধুয়ে নিব, 2-3 বার পানি বদলিয়ে নিব। চাইলে এই পর্যায়ে একটু ডালটা ভিজিয়ে রাখতেও পারেন, আমি ভিজালাম না। এখন আমি হাঁড়িতে ডালটা দিয়ে দিচ্ছি। এখন এই ডালের মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা আপনারা যেভাবে ইচ্ছে কাটতে পারেন, মোটা হলেও সমস্যা নেই। 2টা পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম। এবার দেব 1/2 চা চামচ আদা রসুন বাটা। এবার আমি প্রায় 1 লিটারের মতো পানি অ্যাড করে দিচ্ছি। এই পানিটাতে আমি পুরো ডালটা সিদ্ধ করে নেব। সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। জাস্ট এই কয়টা উপকরণ দিয়ে ডালটা একটু ভালো করে সিদ্ধ করে নিতে হবে। প্রায় 20 মিনিট পর আমি আসছি। 20 মিনিট পর দেখতেই পাচ্ছেন ডালটা একেবারে সিদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে যদি ডালটা আপনারা আগে থেকে একটু ভিজিয়ে রাখতেন, সেক্ষেত্রে আরও তাড়াতাড়ি হয়ে যেত। ডালটাকে একবারে মিক্স করার জন্য আমি নিয়ে নিলাম ডাল ঘুটনি। এটা আপনারা বাজারে প্রায় 20-30 টাকায় পেয়ে যাবেন। ডালটাকে ভালো করে আমি ঘুটে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন দর্শক, ভালো করে ঘুটানো শেষ। ডালটা একেবারে মিহি হয়ে গিয়েছে। ডালটাকে অবশ্যই ভালো করে ফেটতে হবে। ঠিক এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়া, একটি বড় সাইজের টমেটো কুচি। অবশ্যই টমেটোটা দেওয়ার ট্রাই করবেন, এতে করে ডালের মধ্যে একটা সুন্দর ফ্লেভার আসে। আর দিয়ে দিচ্ছি 2টো কাঁচা মরিচ। মরিচটা আপনারা ঝাল কীরকম খান সেটার উপর ডিপেন্ড করবে। দর্শক, আপনারা যদি গাঢ় করে ডালটা খেতে চান, তাহলে এ পর্যায়ে আর কোনো পানি অ্যাড করতে হবে না। যেহেতু আমি আজকে পাতলা ডাল রান্না করব, সেজন্য আমি এর মধ্যে আরও 1/2 লিটার পানি অ্যাড করে দিচ্ছি। এবার এটাকে জাল করে নিতে হবে প্রায় 15 থেকে 20 মিনিটের মতো। ফিরে আসছি 10 থেকে 15 মিনিটের পর। 10 মিনিট পর দেখতেই পাচ্ছেন ডালটা একেবারে রেডি। দর্শক, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে প্লিজ ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর অবশ্যই পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিবেন। এতে করে আমার ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা দেখতে পারবেন। এই পর্যায়ে ডালটাকে আমি বাগার দিয়ে দিব। 2টো শুকনো মরিচ আর 2টো ছোট সাইজের রসুন নিয়ে নিয়েছি। এবার রসুনটাকে ডার্ক ব্রাউন করে ভেজে নিতে হবে। এই পর্যায়ে দেখতেই পারবেন রসুনের থেকে অনেক সুন্দর একটা ফ্লেভার এসেছে। আমি এটা ডালের মধ্যে মিক্স করে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন দর্শক, আমার ডাল রান্নাটা একেবারেই রেডি। এই পর্যায়ে আপনারা চাইলে ধনেপাতা কুচি অ্যাড করে দিতে পারেন। আমার বাসায় এটা নেই, তাই আমি এটাকে স্কিপ করলাম। দর্শক, বিশ্বাস করেন ডালটা খেতে অনেক মজাদার হয়েছে। আপনারা চাইলে আমার ভিডিওটি দেখে এভাবে ডাল রান্না করতে পারেন। যদি কোনো কিছু জিজ্ঞেস করার থাকে, অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে দিবেন। দর্শক, আমি সবসময় ট্রাই করি প্রতিটা রেসিপিকে খুব ইজিভাবে দেখানোর জন্য। দর্শক, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে প্লিজ চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।